মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখি পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মওলা আরশ পাকে, গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মওলা মেরাজেতে। গভীর রাতে বুরাক চলে আরশে মুআল্লা, গভীর রাতে বুরাক চলে আরশে মুআল্লা ইয়া রাসূল। মাশাআল্লাহ, আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যখন বলবো হাতটাকে উপরে তুলে হাতকে পতাকা বানিয়ে পড়বো ইয়া রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকল নবী ইন্তজারে, সকল নবী ইন্তজারে মসজিদে আকসায় নবীর তরে, সকল নবী ইন্তজারে মসজিদে আকসায় নবীর তরে। রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা, রাসূল নবী মুক্তাদি হলেন ইমান ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব, হ্যাঁ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাওয়ারি। লামকানে গেলেন চলি, লামকানে গেলেন চলি নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে জিবরাইল আমিন থেমে গেলেন, বুরাক রফরফ থমকে গেল, জিবরাইল আমিন থেমে গেল, রফরফ বুরাক থেমে গেল। উদুনু মিন্নি ইয়া হাবিবি, উদুনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হায় হায় ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় হাবিব নবী কামলিওয়ালা। মাশাআল্লাহ, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতারা সব নুরানি, মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতারা সব নুরানি। পিছে পিছে
पीर जिलानी आगे कमली वाला, पीछे पीछे पीर जिलानी आगे कमली वाला, यार बल्ला या रसूल अल्लाह। কাবা কৌসাইন অধিকারী তিনি মোদের নূর নবীজি, কাবা কৌসাইন অধিকারী তিনি মোদের নূর নবীজি, সশরীরে করলেন মেরাজ নবী সাল্লে আলা, সশরীরে করলেন মেরাজ নবী সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন নাই, এমন এক নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন যিনি ইমামুল আম্বিয়া, স্রষ্টা এক এবং অদ্বিতীয়, সৃষ্টির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আখেরি নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় শেষ নবীর উম্মত হয়েছেন। উম্মত হওয়ার কারণে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কিরাম, যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের উম্মতদের থেকে আল্লাহ আমাদেরকে নবীর খাতিরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবী না হলে কিছুই হতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কায়নাতকে সাজিয়েছেন। কেমন নবী, কেমন রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যা অন্য কোন নবী এবং নবীর উম্মতের নসিবে হয় নাই। এমন এমন নিয়ামত আমার নবী আমাদেরকে দান করেছেন, যেমন নবী না হলে আমরা ঈমান পেতাম না, নবী না হলে নামাজ পেতাম না, নবী না হলে রোজা পেতাম না, নবী না হলে হজ পেতাম না, নবী না হলে যাকাত পেতাম না, নবী না হলে ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, লাইলাতুল মেরাজ হতো না, লাইলাতুল বরাত হতো না, লাইলাতুল কদর হতো না, কিছুই হতো না যদি আমার নবী না হতো। ঠিক কিনা? নবী পেয়েছি, আল্লাহ পাক সব কিছু রহমতের ঝুলি উম্মত হওয়ার কারণে আমাদেরকে দান করেছেন। শায়ের কত চমৎকার করে নোট করেছেন, দুই কথাই বলে দিয়েছেন যে সবকিছু নবীর বদৌলতে পেয়েছি। ঈমান মিলা উনকে সদকে, কুরআন মিলা উনকে সদকে, ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हमने पाया नहीं, वो क्या है जो हमने पाया नहीं, बिन मांग दिया और इतना दिया। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বারিলাহি নবুয়তের দরকার নাই, আখরি নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাও। নবুয়তের দরকার নাই, আখরি নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাও। সেই জায়গায় আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে
আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। কেমন নবী? যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবী থেকে, অন্য রসুলদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বারি লাগি আপনাকে একটিবার দেখতে চাই, আপনাকে একটিবার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জানিয়ে দিয়েছেন, লান তারানি, ওগো মূসা তুমি আমাকে কখনো, বলেন না, তুমি আমাকে কখনো দেখবে না, দেখবে না। মূসা কলিমুল্লাহকে কি আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন? কথা কয় না? মূসা কলিমুল্লাহকে আল্লাহ মেরাজে নিয়েছেন। মূসা কলিমুল্লাহ মেরাজে কি যেতে চাইছেন? না রে ভাই, মূসা কলিমুল্লাহ দেখতে চেয়েছেন দুনিয়াতে। কোন জায়গায়? বড় তুর পাহাড়ে। তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য চেয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, লান তারানি, লান তারানি, দেখেন দেখেন। আর আমার নবীকে আজকের এই রাতে মেরাজ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ করেছে। আলা হযরত বলতেছেন, লাখো আয়ে ইহাঁ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे। কত রাজা বাদশাহ আসলো, কত রাজা বাদশাহ দুনিয়া থেকে চলে গেল। क्या खबर कितने तारे खिले छुप गए, क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी। पढ़िए सबसे आओ माशाअल्लाह, हमारा नबी सबसे চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে যে স্পেশালিটি দান করেছেন, দয়াল নবীকে যে সমস্ত নবীর থেকে আমার আল্লাহ মর্যাদাবান করেছেন, সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ পাক যে আমার নবীকে ইজ্জত দান করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন, তার প্রমাণ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সশরীরে, কিন্তু অনেকে সেটা মানতে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে মুবারকা আল্লাহ পাক শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। কি দিয়ে? সুবহান কেন বলেছেন? তৎকালীন যুগে আমার নবীর জমানায় যখন আমার নবী মেরাজ শেষ করে এসেছেন, দয়াল নবী যখন নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, আমি রাসূল আল্লাহর দরবারে গিয়েছি, মেরাজে আল্লাহ দাওয়াত দিয়েছেন, আমি মেরাজে গিয়েছি। মক্কাতুল মুকাররমা মসজিদ হারাম থেকে মেরাজ শুরু হয়েছে। সর্বপ্রথম চোখের পলকে মসজিদে আকসাতে পৌঁছেছি। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে আমার মেরাজ শেষ হয়েছে। সিদরাতুল মুনতাহা থেকে ইরাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মেহমান হয়েছি, জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি। সবগুলো দেখার পরে 90,000 কালাম করে মুহূর্তের ভিতরে আবার দুনিয়ায় নেমে এসেছি। আমার নবীর নবুয়তের জবানে যখন কথাটি ঘোষণা হয়ে গেল, মক্কাতুল মুকাররমার কাফেররা
মুনাফিকরা চতুর্দিকে হট্টগোল শুরু করে দিল, বলে মুহাম্মদে আরবি পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এত আসতে হইলে পোষাইব? বলে কি মুহাম্মদে আরবি পাগল হয়ে গেছে, সে নাকি এক মুহূর্তে এত কিছু দেখে চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণাটা সেই মক্কাতুল মুকাররমায় অনেক কাফের মুশরিক, এমনকি নামদারি মুসলমান মুনাফিকরা বিশ্বাস করে নাই। কিন্তু এক কাফের হযরতে সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, ও আবু বকর, শুনেছ ঘটনা কি হয়েছে? আবু বকর বলেন, কি হয়েছে বলো। বলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক মুহূর্তের মধ্যে সব কিছু সায়ের করে চলে এসেছে, আল্লাহর সাথে 90,000 কালাম করেছে। তুমি কি সেটা বিশ্বাস করো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি এই কথা আমার নবীর নবুয়তের জবান দিয়ে প্রকাশিত হয় তাহলে জেনে রাখো সন্দেহ ছাড়া আমি বিশ্বাস করে নিয়েছি। আমরা সিদ্দিকে আকবরের দলে থাকতে চাই, আবু জেহেল হতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা আবু লাহাব হতে চাই না বাবা, আমরা উতবা সাহেবা হতে চাই না, আমরা আস বিন ওয়াইল হতে চাই না, আমরা চাই সিদ্দিক আকবরের দলে থাকতে। যারা সিদ্দিক আকবরের দলে থাকতে চান তারাই মেহরাজকে মানে, আর যারা মেহরাজ মানে না তারা ওই দলে থাকেন, আমাদের কোনো আপত্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীকে মেরাজ যিনি করাচ্ছেন তিনি কে? আওয়াজ নাই, তিনি কে? আমার নবীকে যিনি মেরাজ করাচ্ছেন তিনি আল্লাহ। আমার নবীকে যিনি সম্মানিত করেছেন তিনি কে? কেন করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআনে আল্লাহ জানাচ্ছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব, আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি, উঁচু করেছি, বুলন্দ করেছি। কতটুকু সম্মান বাড়িয়েছি তার কোনো সীমারেখা আল্লাহ রাখেন নাই। দয়াল নবীর উপরে যখন আয়াতে মুবারকা নাযিল হলো, আমার নবী বলে, ওগো জিবরিল, তুমি আমাকে এই আয়াতখানার একটু তাফসীর করে শোনাও। ওয়া রাফা'না লাকা যিকরাক দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন একটু আমারে বুঝাইয়া দাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে মুবারকা দ্বারা আল্লাহ আপনাকে জানাচ্ছেন যেখানে যেখানে আল্লাহর জিকির হবে সেখানে সেখানে আপনি রাসূলেরও প্রশংসা চলবে। যেখানে আল্লাহর জিকির, যেখানে আল্লাহর স্মরণ, সেখানে আপনি রাসূলের স্মরণ। এই জন্য একটু খেয়াল করলে বুঝবেন ঈমানের মধ্যে আল্লাহর সাথে নবী আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালমা তৈয়বার ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেয়, সে কি ইসলামে আসবে? সে কি মুসলমান হবে? তাকে কি মুসলমান বলা যাবে? যাবে না। সুতরাং
বর্তমান যুগে যারা যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কও, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরকার নাই, আমি বলবো তুমি ঈমানদার নও, তুমি এক নাম্বারের বেঈমান। ঠিক কি না? আল্লাহ কোরআনে কি বলেছেন? আমি বলছি না, এটা কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কোরআনে আছে না নাই? আমার আল্লাহ জানাচ্ছেন, ওগো রাসূল, মানুষের মধ্যে কিছু মানুষ আপনাকে বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, তাদের কথা বিশ্বাস করবেন না, তারা এক নাম্বারের বেঈমান। পরিচয় করাচ্ছেন কে? এ জুড়ে বলেন কে? এখনো কিছু আল্লাহ মানে নবী মানে না, ওই রকম কিছু আছে না নাই? নবী মানার দরকার নাই বলে যে ওই রকম কিছু আছে না নাই? আমি বলবো আল্লাহর ভাষায় তুমি ঈমানদার নও, তুমি বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর ভাষায় কোরআনের আয়াত দিয়ে কথা স্পষ্ট করে বলতে চাই, যারা নবীকে বাদ দিতে চায় কালমা থেকে, আল্লাহ তাদেরকে দিন ধর্ম থেকে বাদ দিয়ে দিয়েছে বহু আগে। ঠিক কিনা বলেন? এই জন্য